আসসালামু আলাইকুম। প্রতি কয়েক বছর পর এল নিনোর ঘটনাটি বিষুবরেখার চারপাশে প্রশান্ত মহাসাগরে প্রাণের সূচনা করে। এটি সারা বিশ্বের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। বন্যা, খরা, তাপপ্রবাহ এবং ঠান্ডা ঋতুর প্রতিকূলতা, এমনকি বৈশ্বিক তাপমাত্রা বাড়াতে পারে। কিন্তু এল নিনো কি এবং কিভাবে হয়? গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে সাধারণত কী ঘটছে তা আমাদের জানতে হবে। সমুদ্রের বায়ু বলা হয়, যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই বায়ুগুলি তাদের ভ্রমণের দিকে পৃষ্ঠের কাছাকাছি উষ্ণ জলকে ঠেলে দেয়। সমুদ্রের পশ্চিম দিকে মহাসাগরের অপর প্রান্তে দক্ষিণ এবং মধ্য আমেরিকার চারপাশে জমা হয়। উষ্ণ জল উপকূল থেকে দূরে ঠেলে সমুদ্রের গভীর থেকে নিচের দিকে টানা হয়। এটি গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর জুড়ে তাপমাত্রার পার্থক্য তৈরি করে। পশ্চিমে উষ্ণ জল এবং পূর্বে শীতল জলবায়ু। উষ্ণ জল বাতাসে অতিরিক্ত তাপ যোগ করে, যার ফলে বাতাস আরও জোরালো হয়ে ওঠে এবং এটি এই ক্রমবর্ধমান বায়ু যা আরও মেঘ এবং বৃষ্টিপাত সহ আরও অস্থির আবহাওয়ার একটি অঞ্চল তৈরি করে। পশ্চিমের এই অংশে বায়ুমণ্ডলীয় সঞ্চালন স্থাপন করে। সাগরের একপাশে উষ্ণ আর্দ্র বাতাস উঠছে এবং অন্যদিকে শীতল শুষ্ক বায়ু নেমে আসছে। এই সঞ্চালন পূর্ব দিকের বাতাসকে শক্তিশালী করে, তাই এল নিনো শুরু না হওয়া পর্যন্ত বিশ্বের এই অংশটি একটি সস্থায়ী অবস্থায় বসে থাকে। পরিস্থিতি ঠিক থাকলে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় ব্যবস্থা বা বিষুরেখার চারপাশে সমুদ্রের ধীরগতির পরিবর্তন ঘটনাগুলির একটি শৃঙ্খল তৈরি করতে পারে, যা স্বাভাবিক বাণিজ্য বাতাসকে দুর্বল বা এমনকি বিপরীত করে দেয়। সমুদ্রের পশ্চিম দিকে উষ্ণ পৃষ্ঠে জলের কম ধাক্কা এবং পূর্ব দিক থেকে ঠান্ডা জলের কম উত্থান রয়েছে। এটি সমুদ্রের সাধারণত ঠান্ডা অংশগুলিকে উষ্ণ করার অনুমতি দেয়, স্বাভাবিক তাপমাত্রার পার্থক্যকে বাতিল করে। কারণ উষ্ণতম জলের এলাকা সরে যায়, তাই সংশ্লিষ্ট আর্দ্র এবং অস্থির আবহাওয়াও ঘটে। এটি নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে বৃষ্টিপাতের ধরন এবং সেই সাথে বৃহৎ আকারের ধরনগুলিকে পরিবর্তন করে। এটি বাতাসের এই পরিবর্তন যা প্রভাবের উপর আঘাত করে, সারা বিশ্বের অবস্থানে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিবর্তন করে। প্রধান প্রভাবগুলি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের চারপাশে, যেখানে আপনি ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ এবং ব্রাজিলের কিছু অংশের খরার ঝুঁকি বৃদ্ধি, কিন্তু কার্যত আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, এল নিনো এর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার মাধ্যমে বা পরোক্ষভাবে অর্থসামাজিক প্রভাবের মাধ্যমে আপনাকে প্রভাবিত করবে। এল নিনোর আরেকটি প্রভাব রয়েছে, যা গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠে অতিরিক্ত তাপের কারণে ঘটে। এটি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে শক্তি প্রকাশ করে, যা সাময়িকভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এই কারণেই এল নিনো বছরগুলি প্রায়শই রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছরগুলির মধ্যে থাকে। প্রতিটি এল নিনো ইভেন্ট আলাদা, তাই বৈশ্বিক প্রভাব পরিবর্তন হতে পারে, কিন্তু কখনও কখনও লা নিনায় ফিরে যায়। এটি হল দোলনের ফ্লিপ দিক, যা স্বাভাবিক বাণিজ্য বাতাসকে শক্তিশালী করে। পূর্বে ঠান্ডা জলের উত্থান বাড়ায়। এই শীতল জল আমেরিকার উপকূল থেকে সমুদ্রের কেন্দ্রীয় অংশের দিকে প্রসারিত হয়। লা নিনা বিশ্ব আবহাওয়াকেও প্রভাবিত করে এবং এল নিনোর বিপরীত প্রভাব ফেলে। এখন অতিতাপ প্রবাহের কারণ হতে পারে এই এল নিনো। আমাদের এই উত্তপ্ত পরিবেশের অনেকটা কারণ আমরাই। এখন যত যুদ্ধ চলছে বা বিস্ফোরণ হচ্ছে যেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়ে থাকে, সেই তাপ আমাদের বায়ুমণ্ডলে থেকে যায়, যা নিঃসরণ হতে পারে না। ফলাফল আজকের এবং আগামীতে আরও উত্তপ্ত অঞ্চলায়। এই তাপমাত্রাতে আমাদের মানসিক ও শারীরিক সহনশীলতা বাড়াতে হবে, সামনের আগত দিনগুলিতে বেঁচে ফিরতে। তাই সকলেই এই তথ্য জেনে বর্তমানের চরম তাপপ্রবাহের কারণ ওয়াকিবহাল হয়ে সাবধানতার সহিত জীবন যাপনের অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ।